হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের আলোচ্য বিষয় এসএলএসটি নবম দশম রেজাল্ট। তো ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল এসএলএসটি নবম দশম রেজাল্ট। তো এখন এই রেজাল্ট প্রকাশের পর অনেক প্রশ্ন মনে আসছে। রেজাল্ট কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি যেটা কাট অফ প্রত্যেকের এসছে, সবাই দেখতে পাচ্ছে। এখনও কিন্তু পুরো লিস্টটা অনেকেই দেখতে পাচ্ছে না। তো হয়তো সকালের মধ্যে হয়তো সাইটটা ঠিক হয়ে যেতে পারে, দেখতে পারে অনেকে। আর তো রেজাল্ট থেকে যেটুকু বোঝা যাচ্ছে যে কাট অফ, প্রত্যেকটা সাবজেক্টের কাট অফ আমি পরপর আলোচনা করব। তো আপাতত আমি ইংলিশের কাট অফটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার সঙ্গে সঙ্গে আরও কিছু প্রশ্ন আছে। সেকেন্ড লিস্ট কবে বেরোবে, ভেরিফিকেশন ডেট কবে থেকে, যারা ডাক পেলেন না তারা কি করবেন, এই তো বিভিন্ন বিষয় আজকে ভিডিওতে আলোচনা আছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথমেই কাট অফ নিয়ে আলোচনা করা যাক। ইংলিশ সাবজেক্টের কাট অফ কী গেছে। তো ইংলিশ সাবজেক্টের যেটা কাট অফ, সেটা কিন্তু এখানে কাট অফ আউট অফ 80-র মধ্যে হয়েছে। তো যেটা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য কাট অফ কিন্তু 70-তে 70 গেছে। মানে যারা ফ্রেশার তাদের তো 70-র মধ্যে, তাদের কিন্তু 70-র মধ্যে যারা 70 পেয়েছে তো তাদেরই শুধুমাত্র সুযোগ হয়েছে। আর যেটা ফিমেল, যে ইউআর ক্যান্ডিডেট যারা ফিমেল তাদের 68 গেছে। এবার চলে আসি আমি ওবিসির কথায়। ওবিসি গেছে তোমার 67 আর 66, মানে এখানে পরেরটা কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। আর এসসি তোমার সেমভাবে মেল ফিমেল মিলে 65 আর ফিমেল ক্যান্ডিডেট 63। এসটি 60 মেল ক্যান্ডিডেটদের জন্য, মেল ফিমেল, আর ফিমেলদের জন্য 54। আর এখানে ইডাব্লিউএস ক্যাটাগরিতে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ অনেকটা কাট অফ লো গেছে। এই ক্যাটাগরিতে কাট অফ একদমই লো গেছে, 39/30, মানে 39 মেল ফিমেল আর 30 হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে। তো এই ক্যাটাগরিতে যারা আছে তাদের কিন্তু একটা ভালো সুযোগ হয়েছে, তারা কিন্তু হয়তো মেধা তালিকায় জায়গা করে নিতে পেরেছে। তো এই ছিল ইংলিশের কাট অফ। তো এখানে অনেক কিছু ভাবার আছে। জেনারেল ক্যান্ডিডেটদের একদমই সুযোগ কম। এখানে যারা ফ্রেশার, কি করে তারা 70-তে 70 তো সবাই পায়নি, 1-2 নম্বর তো কম বেশি হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একদমই এখানে খুবই খারাপ একটা মানে দিক, যে এত কাট অফ হাই গেলে কী করে মানে পাসটা করবে বা কী করে মেরিট লিস্টে জায়গা করবে। তো এখানে যেটুকু জানা যাচ্ছে বাংলা ইংলিশের কাট অফ কিন্তু খুবই হাই গেছে, যেমনটা 11-12-এ ছিল ঠিক তেমনটাই। আর বাদবাকি যে আদার্স সাবজেক্টগুলো আছে সেটাতে মোটামুটি কাট আপটা আছে, কিন্তু এই ইংলিশ আর বাংলার ক্ষেত্রে কাট আপ প্রচণ্ড হাই গেছে ফ্রেন্ডস। তো এখানে অনেকেই জায়গা করে নিতে পারেনি, অনেক মেধাবী স্টুডেন্টরা এখানে পিছিয়ে গেল, তারা আর 9-10-এর জায়গা করে নিতে পারলো না। তো এখন একটাই প্রশ্ন সবার মনে আসছে, যে সেকেন্ড লিস্ট কি বেরোবে? হ্যাঁ, তো যেটুকু আশা করা যাচ্ছে, যেহেতু 11-12-এর প্রচুর ক্যান্ডিডেট এর মধ্যে ঢুকে আছে, তো তারা যেহেতু 11-12-এ চলে যাবে, তার সঙ্গে সঙ্গে মাদ্রাসার যে রিক্রুটমেন্ট হচ্ছে একই সাথে, সেখানেও বেশ কিছু ক্যান্ডিডেট চলে যাবে। তো এই জন্য এই আশা করা যাচ্ছে যে অবশ্যই কিন্তু একটা সেকেন্ড লিস্ট বেরোবে। তো সেকেন্ড লিস্ট কিন্তু অবশ্যই বেরোবে, সেদিকে কিন্তু চিন্তা করার কিছু নেই। যাদের মোটামুটি মার্কস আবার ভালো আছে তারা অবশ্যই আশা রাখতেই পারো যে পরবর্তীতে সেকেন্ড লিস্ট আসবে। আর ভেরিফিকেশান ডেট কবে? তো ভেরিফিকেশান আশা করা যাচ্ছে ডিসেম্বরেই হয়তো শুরু হবে, কিন্তু 10-15 দিন বা 15 থেকে 20 দিন টাইম কিন্তু লাগতে পারে ডেটটা দিতে। তো ভেরিফিকেশানটা এই মাসেই হবে এটুকু তো আশা করাই যাচ্ছে। তো সেটা কমিশন সূত্রেও একটু আভাস পাওয়া গেল। তো তোমাদের সেটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করতে হবে না, ভেরিফিকেশান ডেট তোমরা পেয়ে যাবে। কমিশন যেহেতু এখন সময় চেয়ে নিচ্ছে আদালতের কাছ থেকে,
তো সেহেতু কিন্তু 9-10-এর যেটা প্রসেস সেটা হতে কিন্তু এখনও 2-3 মাস টাইম লাগবে। তো তোমাদের হাতে কিন্তু যারা পাস করেছে অনেকটাই টাইম আছে। তো আর সেকেন্ড লিস্ট বেরোনোরও অনেকটাই সুযোগ আছে। তো সেক্ষেত্রে যারা চান্স পেয়ে গেছে অলরেডি তারা কিন্তু ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে শুরু করে দাও। আর বেশি সময় নষ্ট করো না, যেহেতু তোমরা জেনেই গেছো যে তোমরা চান্স পেয়ে গেছো। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই আজকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।